40 বছর আগের একটি ঘটনা। দেশের উত্তর পূর্ব ভাগের এক বিশাল অংশের মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিল। কৃষি প্রধান অঞ্চলের বেশিরভাগ মানুষজনই চাষবাস করে জীবন ধারণ করত। এছাড়াও এই অঞ্চলে অনেক নদী নালা থাকার জন্য মাছ ধরে জীবন ধারণ করার লোকও কম ছিল না। সেই জন্য সবাই বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকত, কারণ বৃষ্টির জলে চাষবাস আর মাছ ধরা দুটোই খুব ভালো হয়। কিন্তু ওই বছর ঠিক সময়ে বর্ষা এলেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। চারিদিকে কালো মেঘে ছেয়ে গিয়েছিল। তারপরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সকাল থেকে রাত অবধি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছিল, থামার কোনো লক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল না। এটা হলো মনোহরপুর গ্রামের তিলকনাথের বাড়ি। অনেক রাত পর্যন্ত ঘরের জানলা দিয়ে টিমটিমে আলো জ্বলতে দেখা যাচ্ছিল। ঘরের মধ্যে লণ্ঠন জেলে তিলকনাথের স্ত্রী মণিমালা অপেক্ষা করছিল স্বামীর বাড়ি ফিরে আসার জন্য। তিলকনাথ গিয়েছিল বড় নদীতে মাছ ধরতে। সারা দিন ধরে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, একটুও থামার নাম নেই। এত রাত হয়ে গেল, কবিতার বাবাও তো ফিরল না। এই বৃষ্টির মধ্যে কোথায় কি যে করছে কিছুই বুঝতে পারছি না। এবার খুব চিন্তা হচ্ছে। বৃষ্টির জলে ভয়ঙ্কর হয়ে ওঠা নদী থেকে ফিরে আসা অতটা সহজ ছিল না। আর তিলকনাথও ফিরে আসেনি, কোনো দিনও না। হয়তো নদীর অতল জলে তলিয়ে গিয়েছিল। লাগাতার বৃষ্টিতে নদীর জল আরো স্ফীত হতে লাগলো। সমস্ত নদীতে সমুদ্রের মতো বড় বড় ঢেউ উঠতে শুরু করলো। নদীর জল ধীরে ধীরে স্থলভূমিতে প্রবেশ করতে লাগলো। এই পরিস্থিতিতে গ্রামের ভয়ার্ত মানুষজন চারিদিকে ছোটাছুটি করতে লাগলো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, কারণ একের পর এক গ্রামে নদীর জল ঢুকে যেতে লাগলো। তাই দলে দলে মানুষজন নিজেদের বাসস্থানের মায়া ত্যাগ করে যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো কোনো উঁচু স্থলভূমির উদ্দেশ্যে, যেখানে বন্যার জল থেকে ওরা অন্তত প্রাণে বাঁচবে। আর এই দলের সঙ্গে যোগ দিয়েছিল তিলকনাথের স্ত্রী মণিমালা আর ছোট্ট মেয়ে কবিতা। কবিতাকে ঘুম থেকে তুলে যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল। এতক্ষণে হয়তো জলের তোড়ে বাড়িটা ভেসে গিয়েছে। বাড়ির গৃহকর্তা স্বামী তিলকনাথ আর ওই ছোট্ট কুঁড়ে ঘরটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। হতাশা আর এক বুক হাহাকার নিয়ে পা আর নড়তে চাইছিল না। তবুও যেতে হবে, বাঁচতে হবে। প্রকৃতির কি নির্মম পরিহাস। কমজোরি পায়ে হাঁটতে হাঁটতে অনেক আগেই মণিমালা আর কবিতা দলছুট হয়ে আলাদা হয়ে গিয়েছিল। তাই ওরা দুজনে এখন একটা ছোট্ট নির্জন শহরে এসে পৌঁছেছে। দুজনের আর কারো হাঁটার ক্ষমতা ছিল না। আর সন্ধে ঘুরিয়ে রাতও হয়ে গিয়েছিল। রাস্তার মোড়ে একটা ল্যাম্পপোস্টের নিচে ডাস্টবিন ছিল, আর বড় বড় পরিত্যক্ত দু একটা পাইপও পড়েছিল। মণিমালা আর কবিতা একটি পাইপের মধ্যেই কোনো মতে আশ্রয় নিল। বেশ কয়েকদিন হলো মণিমালা আর কবিতা এই পাইপের মধ্যেই থাকতে আরম্ভ করেছে, এবং আস্তে আস্তে সবকিছু ভুলে কবিতা পড়াশোনা আরম্ভ করে দিল। শহরটা ছোট্ট হলেও ছোটখাটো কাজ খুঁজে নেওয়াটা গ্রামের থেকে অনেকটা সহজ ছিল, তাই মণিমালা সেটাই করলো। মণিমালা রান্নাটা ভালোই করে, কয়েকটা বাড়িতে তাই রান্নার কাজ করতে লাগলো। কয়েক মাসের মধ্যে শহরের একটি গলির মধ্যে মা মেয়ে থাকার মতো একটি ঘর ভাড়া নিল, আর ওখানেই থাকতে আরম্ভ করলো। সারাদিন লোকের বাড়ি রান্নার কাজ করে মণিমালা রাত্রিবেলা মেয়ে কবিতার পড়াশোনার দিকে নজর দিত, কারণ যে করেই হোক মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাতেই হবে, এটাই মণিমালার ইচ্ছা। তাই কবিতাকে স্থানীয় একটি স্কুলে ভর্তিও করে দিয়েছে। প্রতিদিন সকালে কবিতা স্কুলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। এখন কবিতা উচ্চ মাধ্যমিকের ছাত্রী। প্রত্যেক বছর ও ক্লাসে প্রথম হয়। স্থানীয় নামকরা একটি স্কুলেই পড়ে। বই খাতা মোটা টাকার ফিস, কিন্তু তা সত্ত্বেও মণিমালা কোনোটারই কোনো অভাব রাখেনি। আর তার জন্য মণিমালাকে সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয়। দুটো বেশি টাকা উপার্জনের জন্য শুধুই একটা বাড়িতে নয়, শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করতে লাগলো, সারা দিন পালা করে করে। কিন্তু মাত্রাতিরিক্ত পরিশ্রমের ধকল সহ্য করতে পারল না। মণিমালার শরীর গুরুতর অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা করেও কোনো লাভ হলো না। মণিমালা বুঝতে পারল যে ওর দিন ফুরিয়ে এসেছে।
দেখ মা, তোর উচ্চশিক্ষার এই আসল সময়েই আমাকে তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তোকে আমি সহযোগিতা করতে পারলাম না, তোর পাশে থাকতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। এসব কি বলছো মা? আজ আমি যেটুকু শিক্ষিত হয়েছি সবই তো তোমারই মতো সংগ্রামী মায়ের জন্য। সেই ছোট্ট বেলা থেকে আজ পর্যন্ত আমার যাবতীয় যা কিছু দায়িত্ব সবই তো তুমিই একা হাতে পালন করেছো। এই হিরেটা রাখ, এটা তোর জন্যই রেখেছিলাম। এই হিরেটা আমাদের বংশের সৌভাগ্যের প্রতীক। কয়েক পুরুষ ধরে এটা হাত বদল হয়ে এসেছে। এটা আমার মা আমাকে দিয়েছিলেন। যখনই টাকা পয়সার দরকার হয়েছে এই হিরেটা ভরিয়ে দিয়েছে। আশা করি তুই এটার বিনিময়ে তোর উচ্চশিক্ষার ব্যবস্থা করতে পারবি। তারপর মণিমালা আদরের মেয়ে কবিতাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল দূরে, অনেক দূরে। মায়ের মৃত্যুর বেশ কয়েকদিন পর কবিতা ওই হিরেটা নিয়ে শহরের একটি বিখ্যাত জহুরি মানিকলালের কাছে নিয়ে গেল আর বিক্রি করে অনেক টাকাও পেল, যা তার উচ্চশিক্ষার জন্য যথেষ্টই ছিল। এরপর দেখতে দেখতে আরও 5টা বছর কেটে গেছে। জবা উচ্চশিক্ষা শেষ করেই মোটা মাইনের ভালো চাকরিও পেয়ে গিয়েছিল। এখন টাকা পয়সার কোনো অভাব নেই, তবুও মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মা নেই, হিরেটাও নেই। সপ্তাহের শেষে একটা অভিজাত রেস্টুরেন্টে এসে মনটা উদাস হয়ে গিয়েছিল। মাকে তো আর কোনোদিনও ফিরে পাবে না, কিন্তু হিরেটা একবার চেষ্টা করলে তো হয়। তাই পরদিন সকালবেলায় কবিতা সেই জহুরি মানিকলালের কাছে গিয়ে হাজির হলো আর ওনাকে বলল, আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। 5 বছর আগে আমি একটা হিরে আপনাকে বিক্রি করে গিয়েছিলাম। আসলে ওই হিরেটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের। আপনি কি আমাকে ফেরত দিতে পারবেন ওই হিরেটা? তার যতটা বাড়তি দাম দিতে হবে আমি তা দিতে রাজি আছি। তোমাকে একটাও বাড়তি পয়সা দিতে হবে না, যে দামে কিনেছিলাম সেই দাম দিলেই হবে। এই হিরেটা সম্বন্ধে আমরা সব জানি, তুমি বোধহয় জানো না। এই হিরেটা আমাদের দোকানে বারবার ফিরে আসে, আবার পরে মালিকের হাতে ফিরে যায়। কয়েক পুরুষ ধরে এটা চলে আসছে, আর এই রহস্যময় হিরেটা যতবার আমাদের দোকানে এসেছে ততবারই আমাদের ব্যবসা বারবারন্ত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মানিকলালের কথাগুলো শোনার পরে কবিতা নির্বাক হয়ে গিয়েছিল, তাই কোনো উত্তর দিতে পারেনি। কবিতা হিরেটা বাড়িতে এনে সামনে রেখে চুপ করে বসেছিল, যেন মনে হবে অনেক বছরের পুরনো কোনো হারিয়ে যাওয়া বন্ধুকে আবারও ফিরে পেয়েছে। না, এই হিরেটা কোনো জাদুর হিরে নয়, এটা তো মায়ের আশীর্বাদ। আর মায়ের আশীর্বাদ কি কখনো জাদুর হতে পারে নাকি? বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যদি সবার আগে আমাদের গল্পগুলি দেখতে চাও সেই জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আর এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু আর পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।